অনেক লম্বা, আশা করি ক্যামেরাতে দেখা যাচ্ছে ভাইয়াকে। ওকে, সো বরাবরের মতো এই বছরও আমরা ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির জন্য আরও একটি কোর্স নিয়ে আসলাম, এবং কোর্সটি হচ্ছে ঢাকা সি ইউনিট ঢাকা ইউনিভার্সিটির জন্য, এবং অ্যাডমিশন হলো 2024, অর্থাৎ তোমাদের ব্যাচের জন্য। সো আই থিঙ্ক তোমরা অলরেডি দেখে ফেলেছো যে এই আগের যেই কোর্সগুলো ছিল এই ইউনিট বিউনিট, সেখানে আমরা কী কী রেখেছি। এইখানেও আমি বলে দেই আমাদের কী কী থাকছে। আচ্ছা, সো মোট আমাদের 6টি বিষয় পড়তে হয়। সো আমাদের ঢাকা ভার্সিটি যে ভর্তি পরীক্ষা হয় সেখানে একজন শিক্ষার্থীকে বেসিক্যালি 5টি প্রিপারেশন নিতে হয়, অপশন থাকে 6টি। এর মধ্যে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বাংলা, ইংলিশ এইগুলো পড়তে হবে বাধ্যতামূলকভাবে, এবং তোমাদেরকে উত্তর করতে হবে। শুধু ঢাকা ইউনিভার্সিটি না, অত্র বাংলাদেশে যতগুলো বিজনেস ফ্যাকাল্টি আছে সবগুলোতে তোমাকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হলে কিন্তু এই বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট পড়া লাগবে। এর বাদে ঢাকা ইউনিভার্সিটিতে একটা অপশনাল সাবজেক্ট থাকে, আইদার মার্কেটিং অথবা ফাইন্যান্স। তুমি যে কোনো একটা চুজ করে তুমি ওইটার উপর উত্তর দিতে পারবা। মাথায় রাখতে হবে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু রিটেন এবং এমসিকিউ বোথ আসে সি ইউনিটে। সো তুমি যেই সাবজেক্টে এমসিকিউ দাগাবা ওই একই বিষয়ের উপরেই কিন্তু তোমাকে রিটেন পার্ট অংশ করতে হবে। অর্থাৎ তুমি যদি বলো ভাই আমি এমসিকিউ ফাইন্যান্সে দাগাবো, তোমার রিটেন পার্টও কিন্তু ফাইন্যান্সেই অংশগ্রহণ করতে হবে। সো আমরা এই 6টা বিষয় পড়াবো, কজ দেখা যায় কলেজ লেভেলে অনেকের ফাইন্যান্স থাকে না, তো অনেকের মার্কেটিং থাকে না থার্ড বা ফোর্থ সাবজেক্টে। সো আমরা দুটাই পড়াবো। সো যাদের যে সাবজেক্ট ছিল এইচএসসিতে সেই সাবজেক্ট নিয়ে পড়াবে, এবং এইগুলোর উপরে আমাদের যতগুলো ক্লাস হবে অ্যারাউন্ড 67 বা 70 গুলার 70টার মতো হবে। তো যতগুলো ক্লাস ঠিক ততগুলোই আমরা লেকচার শিট দিয়ে দিব। ওকে, এরপরে আমাদের থাকবে এক্সাম এবং আমাদের কিছু আরও এক্সট্রা অ্যাক্টিভিটি। আমাদের মাহিনী একটু যদি এক্সপ্লেন করো। ওকে, সো আমাদের এরপরে যে আমরা দেখতেছি 67টা ডেইলি এক্সাম, আমাদের যারা আমরা সি ইউনিটে পরীক্ষা দেই বা যারা আমরা সি ইউনিটে পড়াশোনা করতে চাই তাদের একটা জিনিস, একটা বড় ভয় থাকে যে ভাইয়া অ্যাকাউন্টিং এর প্রশ্ন কি রকম আসে, আমরা তো ক্যালকুলেটর ছাড়া আগে কখনো অঙ্ক করিনি, এখন আমরা কিভাবে অঙ্ক করতে পারবো, এটা যেমন একটা কনফিউশন। দ্বিতীয়ত ভয় থাকে ভাইয়া ইংলিশ নিয়ে। তার কারণ সি ইউনিটের পরীক্ষা ইংলিশ সবার জন্য বড় একটা বাধা, বিকজ ঢাকা ভার্সিটি সি ইউনিটে যারা পরীক্ষা দেয় প্রত্যেক বছর হাইয়েস্ট 100 জন পরীক্ষা দিলে 10 জন পাস করতে পারে। চান্স পাওয়ার হার বলছে না, জাস্ট 10 জন পাস করতে পারে, পাস করার হার 10%। তার কারণ ইংলিশে একটা পাস করার বার থাকে যেটা হচ্ছে 5 মার্ক, যেই 5 মার্কের বারটা অনেকে ক্রস করতে পারে না। সো এই যে ঝামেলাগুলো, এটা ক্রস করার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়া। সো আমরা কি করবো, এক্সামটা আমরা কিভাবে দেবো, তোমাদের যাতে ভালো মতো এক্সামটা দিতে পারো এই জন্য আমরা প্রত্যেকটা ক্লাসের পরে, তোমরা ডেইলি দিন যে ক্লাসগুলো করবো ওই ক্লাসগুলোর পরে একটা করে ডেইলি এক্সাম থাকবে, এবং সঙ্গে থাকবে তোমাদের প্রত্যেক সপ্তাহে একটি করে উইকলি এক্সাম। কিন্তু এখানেই কি শেষ না, এখানেই শেষ না, আমরা তোমরা যাতে বেশি থেকে বেশি প্র্যাকটিস করতে পারো তার জন্য তোমাদের জন্য থাকবে প্র্যাকটিস কুইজ ব্যাংক। এখানে অ্যাকচুয়ালি কি থাকতেছে, এখানে হলো প্রিভিয়াস ইয়ারে যত কোয়েশ্চেন রয়েছে সবগুলো কোয়েশ্চেন একসাথে চ্যাপ্টার ওয়াইজ ভাগ ভাগ করে দেওয়া থাকবে, যাতে করে তোমরা ঢুকে একবারে পরীক্ষা দিয়ে নিজের প্রিপারেশনটা একদম বেস্ট করে নিতে পারো। এই গেল হচ্ছে আমাদের এবার ফিচার। এখানে আরেকটা জিনিস বলাই হচ্ছে, সেটা হচ্ছে তুমি জুম লাইভ ক্লাস বা জুম ডাউট সলভিং ক্লাস, মানে হচ্ছে ওই যে ক্লাস করতে যে অনেকগুলো প্রবলেম থাকে না, যে ভাইয়া এই অঙ্কটা বুঝিনি, এই অঙ্কটা করতে সলভ করতে পারিনি, সো জুমের ডাউট সলভিং সেশন তোমরা ওই প্রবলেমগুলো সলভ করতে পারবে। এই গেল আমাদের তোমাদের জন্য কি কি থাকছে। এক্স্যাক্টলি, ছোট একটা ব্যাপার। আমাদের যেই পরীক্ষাগুলো হবে এগুলো আমাদের সব হবে এমসিকিউ, বাট এরপরে আমাদের রিটেন নিয়ে থাকে। ভাইয়া এমসিকিউ পরীক্ষা দিলাম পারলাম, বা রিটেনটা কি হবে, আমাদের যে লাস্ট ফাইনাল মডেল টেস্ট হবে সেখানে আমরা রিটেন প্রশ্ন সহ পরীক্ষা কিন্তু নিব। 3টা ফাইনাল মডেল টেস্ট থাকবে, এবং আমাদের যে উইকলি এক্সামগুলো হবে একটা মজার ব্যাপার আছে। আমাদের কি হবে, মনে করো প্রথম উইকে ক্লাস হলো, আমাদের ডেইলি এক্সাম তো যেদিন যে ক্লাস হয়েছে সেদিন সেই ক্লাসের উপরে আমাদের পরীক্ষা হচ্ছে। উইকলি এক্সামে হবে প্রথম উইকে আমি যা পড়েছি সবগুলো মিলিয়ে কিন্তু একটা উইকলি এক্সাম গেল। পরের উইকে যখন ক্লাস হবে তখন শুধু সেকেন্ড উইক না, প্রথম এবং সেকেন্ড উইকের টোটাল পড়া মিলিয়ে যা হয়েছে তার উপরে সেকেন্ড সপ্তাহে কিন্তু উইকলি এক্সাম হবে। অর্থাৎ যতই সপ্তাহ যাবে ততই কিন্তু আমাদের সিলেবাস বাড়বে না, আমাদের কিন্তু প্র্যাকটিসের উপর থাকা হবেই। এবং হ্যাঁ, ভাই তো তোমাদের বাকি সবগুলো নিয়ে বললো, এবং আমাদের হচ্ছিল প্রতি 1 বা 2 ক্লাস অন্তর প্রত্যেক সাবজেক্টে একটা জুম সেশন থাকবে। ভাই ক্লাস অনেক সময় আমরা অনেক প্রশ্ন করি, সব কমেন্ট পড়া পসিবল হয় না, এটা নিয়ে তোমরা জুমে এসে তোমাদের ভাইয়ের সাথে সব কিছু ক্লিয়ার করতে পারো। শুধু লেখাপড়া না, ব্যক্তিগত জীবনে ভাইয়া এই সমস্যা হচ্ছে, লেখাপড়া হচ্ছে না, বন্ধু বান্ধব এখন সব বাসায় পড়ছে, খেলাধুলা করতে পারতেছে না, মনোযোগ ভালো না, কী করবো, সকল বিষয় সলিউশন আমরা জুমে এসে দিয়ে দিব। ওকে, এর যদি আমি দেখে নিই আমাদের টিচার প্যানেলে কারা আছে। সবার ছবি নেই, কারণ অনেকগুলো ছবি হতো আমাদের টিচার প্যানেলে। অলমোস্ট আমাদের 6টা সাবজেক্টে অলমোস্ট 10 থেকে 12 জন আছে। কতজন মাহিন? 11 জন মোস্ট প্রবলি। হ্যাঁ, 11 জন টিচার আছে সব মিলে। এর মধ্যে আমি আছি, মাহিন ভাইয়া আছে দেখলাই। সো মাহিন ভাই ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, 4 বছর অভিজ্ঞতা। ফারজানা আপু, মাহিন ভাই যাবে, মাহিন ভাই নিবে তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস।
দেন ফারজানা আপু ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে এবং 5 বছরের পড়ানোর অভিজ্ঞতা, সে কিন্তু তোমাদের নেবে মার্কেটিং। আমি আছি ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের ফাইন্যান্স পড়াবো। অনেক ভাই আমাদের সবার সিনিয়র, সে তোমাদের পড়াবে হচ্ছিল ম্যানেজমেন্ট নিয়ে এবং ভাইয়ের এক্সপিরিয়েন্স 6 বছরের। এর সাথে প্রান্তি আপু আছে 2 বছরের অভিজ্ঞতা, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। আমাদের সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের যে এন্টায়ার বিজনেস ফ্যাকাল্টির বিজনেস সাবজেক্টগুলোর যে প্যানেল আছে তারা সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বেসড, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট যারা পড়াবে প্রতি সাবজেক্ট 2জন বা 3জন করে টিচার, সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতেই লেখাপড়া করছে বা লেখাপড়া করে আমাদের মতো পাশ হয়ে গেছে। আমরা এটা কেন করেছি, বিকজ তোমরা হয়তো তোমরা যখন একটা বিষয়ের উপরে পরীক্ষা দেবে, ওই পরীক্ষাটা যারা আগে ভালো করে এসেছে, যারা পার করে এসেছে, তারাই কিন্তু তোমাকে ভালোভাবে পড়াতে পারবে। দ্যাট ইজ ওয়াই আমাদের যে স্পেসিফিক 4টা স্পেশালাইজ সাবজেক্ট আছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, তাই এরা সবাই কিন্তু বিজনেস ফ্যাকাল্টিতে লেখাপড়া করছে বা পাশ করা স্টুডেন্টস। ওকে, সো এই ছিল আমাদের এই ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিটের আমাদের কোর্স কি আছে, অফারিং কি আছে, সব কিছু দেখলাম। আমরা টিচার প্যানেল দেখলাম। এরপর যদি একটু বলি ভাইয়া আপনাদের সাথেই কেন, অনলাইনে তো আরও অনেক প্ল্যাটফর্ম আছে, আমরা কেন যাব না? তো তুমি যদি কম্পেয়ার করবে অনলাইনে যে প্ল্যাটফর্মগুলো আছে তাদের প্রিভিয়াস রেকর্ডগুলো কি আছে, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা ডিসিশন নিতে পারবো। মানে অফলাইন কোচিং আমরা কী করি যে আচ্ছা কোন কোচিং কেমন পড়ছে সেই ওয়াইজ আমরা রেজাল্ট কেমন করছে কোন কোচিং থেকে সেই ওয়াইজ কিন্তু আমরা ডিসিশন নিই। ঠিক একইভাবে যদি আমরা দেখি অনলাইনে গত কয়েক বছরে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য আমাদের কাছে পড়েছে 15,000-এরও বেশি শিক্ষার্থী। কত বেসিক্যালি গত 2 ব্যাচ করেছে, অর্থাৎ তোমাদের 22 ব্যাচ 23 ব্যাচ, তোমরা 24তম ব্যাচ হবে। সো এই 2 ব্যাচে আমাদের পড়েছে 15,000-এরও বেশি শিক্ষার্থী এবং এইখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আলহামদুলিল্লাহ 1400-রও বেশি। এই নাম্বারটা অনেক বেশি হবে, কারণ রেজাল্ট হওয়ার পরে তো সবাই মা বাবা বন্ধু বান্ধবের সাথে লাফালাফি করে থাকে, মানে সবাই ব্যস্ত থাকে নিজের ব্যক্তিগত লাইফ নিয়ে, বা তখন করতে অনেক সময় আমরা সবার কাছ থেকে রেজাল্ট পাই না। সো এই আমাদের যারা চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এর থেকে আরও অনেক বেশি, বাট হ্যাঁ একদম আমাদেরকে ইনফর্ম করেছে এই সংখ্যাটা 1400 সামথিং আছে। বাট এই সংখ্যা যদি আমরা সবার কাছ থেকে ডেটা নিতে পারতাম হয়তো বা 2000 ছাড়িয়ে যেত। এবং হ্যাঁ টপ 100-এর চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কিন্তু গত 2 বছরে মোট 34 জন। সো আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের অনলাইন ব্যাচে কী সংখ্যক শিক্ষার্থী লেখাপড়া করেছে এবং কেমন চান্স পেয়েছে। সো আশা করছি তোমরা আমাদের সাথে যুক্ত হবে, এই মাঝখানের নাম্বারটা এবং পরবর্তী নাম্বারটা অনেক বেড়ে যাবে এই বছর। ওকে, সো আমরা এরপরে যদি দেখি আমাদের কবে থেকে ক্লাস শুরু হবে। আমাদের এই ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, আমাদের এই 3 ব্যাচের যদি ক্লাস সংখ্যা বলি কবে থেকে শুরু হচ্ছে। সো আমাদের ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের ক্লাস শুরু হয়ে যাবে 22শে সেপ্টেম্বর থেকে। আজকে কয় তারিখ? আজকে হচ্ছিল 2 তারিখ, অর্থাৎ মাত্র 20 দিন আছে। আমরা ক্লাস শুরু করে দিব এই ইউনিটের 22শে সেপ্টেম্বর থেকে। তারপরে অলরাইট, সো তোমাদের ক্লাস স্টার্ট হবে হচ্ছে, এই ইউনিটের ক্লাস স্টার্ট হচ্ছে 22শে সেপ্টেম্বর 2024, কিন্তু তোমাদের এই ক্লাসটা আসলে স্টার্ট করার কথা ছিল 15ই সেপ্টেম্বর থেকে। বাট তোমরা সবাই জানো বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন, ফেনীতে বা বাংলাদেশের আরও বিভিন্ন জায়গায়, নোয়াখালী, ফেনী, এইসব জায়গাতে বন্যার সিচুয়েশনের কারণে আমাদের অনেকগুলো স্টুডেন্ট আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের বাসাবাড়ি ভেসে গেছে বা আরও অনেক ধরনের প্রবলেম হয়েছে। সো ওভারঅল এই সিচুয়েশনটা কাটিয়ে ওঠার জন্য আমরা আমাদের ক্লাসটা 15 তারিখ থেকে শিফট করে 22 তারিখ নিয়ে গিয়েছি। বাট এতদিন পর্যন্ত কি আসলে অফ থাকবে এমনটাও না, যে তোমাদের মেইন ক্লাসটা স্টার্ট হবে 22 তারিখ থেকে। এছাড়া তোমাদের জন্য আমরা ফ্রিতেও অনেকগুলো ক্লাসেস দিব, যে ক্লাসেসগুলো দেখে তোমরা আসলে ডিসাইড করতে পারবা যে আমাদের কোর্সের ওভারঅল কারিকুলামটা কেমন হতে যাচ্ছে, আমাদের কোর্সের টিচাররা কেমন পড়ায়, আমাদের কোর্সের কন্টেন্টগুলো কেমন হবে, ওভারঅল তোমরা একটা আইডিয়া পাবা। এবার আমি ফারহান ভাইকে ডেকে নিব যে বি ইউনিটের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে। অলরাইট, সো বি ইউনিটেও একই সিচুয়েশন, যেহেতু পুরো বাংলাদেশের স্টুডেন্টরাই আমাদের কাছে পড়ে এবং আমাদের শুধুমাত্র ঢাকা কিংবা শুধুমাত্র উত্তরবঙ্গের কথা চিন্তা করলেই হয় না, আমাদের আসলে দেশের পূর্বাংশে যেখানে বন্যা হয়েছে, দক্ষিণ পূর্বাংশে যেখানে বন্যা হয়েছে, ওই অঞ্চলের স্টুডেন্টদের কথাও যেহেতু আমরা চিন্তা করি, আমরা কিন্তু ক্লাসটা 15 তারিখ থেকে শুরু না করে আমরাও 22 তারিখ থেকে শুরু করছি বি ইউনিটের ক্লাস। তবে আগামী সপ্তাহ থেকে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেন সলভিং ফ্রি লাইভ ক্লাস আমরা নিব, যাতে করে তোমরা তোমাদের অ্যাডমিশন প্রস্তুতি শুরু করার সময় এই রিয়েলিটি চেকটা পাও যে তোমাদের অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের অ্যাডমিশনের ডিফিকাল্টি লেভেলে যেমন প্রশ্ন আসে তা থেকে তোমরা আসলে কতটুকু দূরে রয়েছো, তোমাদের বেসিকে কোন কোন জায়গাগুলো ঘাটতি আছে, এই ব্যাপারটা যেহেতু তোমরা আগেই বুঝতে পারো। সো আমরা আমাদের পেইড ব্যাচের মেইন ক্লাসটা স্টার্ট করছি 22 তারিখ থেকে বি ইউনিটের জন্য, কিন্তু এর আগে থেকে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে 8 তারিখ থেকেই আমরা পুরোদমে আমাদের যে ফ্রি ক্লাসগুলো রয়েছে, ওরিয়েন্টেশন লাইভ, আমাদের কোয়েশ্চেন সলভিং লাইভ, এগুলো কিন্তু নিয়ে নিচ্ছি। এরপরে ডেকে নিচ্ছি রায়ানকে সি ইউনিটের
ডেট বলার জন্য। সো আমরা সিরিয়টের ক্লাসটা আরো কয়েকদিন পরে থেকে শুরু করব। ক্লাসটি শুরু হয়ে যাবে 28 তারিখ থেকে। ভাইয়া কেন 22 তারিখে নয়, সবাই 22 তারিখ করছে, আমরা কেন 15 তারিখ বা আরো আগে শুরু করছি না, তোমাদের কিন্তু ভাইয়ারা বলে দিয়েছে বন্যা কবলিত অঞ্চলে কি অবস্থা এখন তোমরা সবাই জানো। বাট আমাদের যেটা প্ল্যান ছিল, প্রথমে 22 তারিখে প্ল্যান করছিলাম শুরু করব, কিন্তু যেহেতু আমাদের উইকলি এক্সাম একটা ব্যাপার আছে, আমরা চাচ্ছি যখনই ক্লাসটা শুরু করব আমাদের উইকের প্রথম দিন শনিবার থেকে ক্লাস শুরু হবে। সো শনিবার থেকে বৃহস্পতিবার ক্লাসগুলো হবে এবং শুক্রবারকে উইকলি এক্সাম দেবো। একদম প্রতি উইকে প্রত্যেক সাবজেক্টের জন্য একটা করে ক্লাস শেষ হয় এবং উইকলি এক্সাম যেন আমরা ওইভাবেই নিতে পারি প্রত্যেক বিষয়ের উপরে। দ্যাট ইজ ওয়াই আমরা প্ল্যান করেছি ক্লাস শুরু করবো শনিবার থেকে। এখন 22 তারিখ আগে আমরা ক্লাস শুরু করছি না, 22 তারিখ পড়ে যাচ্ছে হচ্ছিল রবিবার। সো আমরা প্ল্যান করলাম ঠিক আছে এ এবং বি শুরু হয়ে যাক 22 তারিখে, আমরা ঠিক তার পরবর্তী যে শনিবারটি আসছে অর্থাৎ 28 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করে দেবো। কিন্তু হ্যাঁ, এর আগে আমাদের দুটি ম্যারাথন ক্লাস থাকবে সি ইউনিটের, যেখানে আমরা মেইনলি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভাইয়া কেন এই দুই সাবজেক্ট? কারণ এই দুই সাবজেক্ট থেকে আমাদের ম্যাথ আসে। সো আমাদের প্রিপারেশনের আগে আমাদের কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে। ঢাকা ভার্সিটি পরীক্ষা আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। সো বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্ট যারা পরীক্ষা দিবে তাদের জন্য একটা মাথা ব্যথা, ভাই অ্যাকাউন্টিংয়ে ম্যাথ আসে, ফাইন্যান্সে কি ম্যাথ আসে কি আসে না, আমাদের জানতে হবে বিষয়গুলো নিয়ে। সো আমরা দুটি ক্লাসে যেটা করব, তোমাদের যে ম্যাথগুলো আসে, অ্যাকাউন্টিংয়ে ম্যাথ আসে আমাদের 4টা 5টা 6টা 7টা, কিন্তু কোন টাইপের ম্যাথ আসে, কি কত ইজিলি আমরা সেগুলো সলভ করতে পারবো, এই বিষয়গুলো আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে সলভ করব। একই সাথে আমাদের ফাইন্যান্সের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করে দেখবো যে আমাদের ম্যাথ বেশি আসে নাকি থিওরিটিক্যাল প্রশ্ন বেশি আসে। অনেকের কনফিউশন, ভাই আমি মার্কেটিং না নিয়ে ফাইন্যান্স কেন নিব? কারণ হচ্ছিল আমাদের ফাইন্যান্সে ম্যাথ আসে, মার্কেটিংয়ে ম্যাথ নাই। একটা ভুল ধারণা, মাত্র 1-2টা ম্যাথ আসে, কোনো বছর ম্যাথ আসেও না। আসলেও কোন টাইপের ম্যাথ আসে, এইটা কত মিলি সেকেন্ডে শেষ করা যায়, আমরা এই বিষয়গুলো দেখবো। সো তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে নেক্সট সপ্তাহ থেকেই, কিন্তু অ্যাকচুয়াল বা আমাদের যে কোর্সের ক্লাস সেটা শুরু হবে হচ্ছিল 28শে সেপ্টেম্বর থেকে। এরপরে যদি আমি একটু দেখি আমাদের ক্লাসের রুটিন, ফারহান ভাই কি আসবেন? প্রথম সপ্তাহের রুটিনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথম সপ্তাহের রুটিনটা বাই দ্য ওয়ে বলে নেই সিউনিট নাই, কারণ এখানে 27 তারিখ মতো আছে। অলরাইট। সো প্রথম সপ্তাহের রুটিনে আমরা সেপ্টেম্বর 22 তারিখ আমাদের 7টা বাজে ক্লাস হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য, এবং সাবজেক্ট হচ্ছে বাংলা। আমরা এই টপিকগুলো মানব কল্যাণ, বাংলা সাহিত্য, ব্যাকরণের ইতিহাস, ধ্বনীয় বর্ণ এবং তোমাদের অ্যাডমিশনের জন্য যা কিছু প্রয়োজনীয় রয়েছে এই টপিকগুলো থেকে সেগুলো নিয়ে আলোচনা করব। একই রকমভাবে সেপ্টেম্বর 23 তারিখে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের ক্লাস হবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিটে যে কোর্সটা রয়েছে সেখানে। এরপর হচ্ছে 24 তারিখ কেমিস্ট্রির ক্লাস হবে, তারপর 24 তারিখ জেনারেল নলেজের বি ইউনিটের ক্লাসটা হবে। এইভাবে করে কিন্তু আমার ক্লাস রুটিনগুলো সাজানো আছে, অর্থাৎ আমাদের কাছে পুরো রুটিনটাই রেডি করা আছে। এই রুটিনটা আমরা আমাদের যে পেইড ফেসবুক গ্রুপ সেখানে তোমাদের সাথে শেয়ার করব। আজকে জাস্ট তোমাদেরকে একটা গ্লিম্পস দিলাম, একটা আইডিয়া দিলাম যে আমাদের রুটিনগুলো আসলে কিভাবে হবে।